আমাদের মধ্যে বিশাল একটা জনপ্রিয় যেটা পাওয়া গেছে বলে ছাত্র গ্রামগঞ্জের মানুষ হলেও অনেকেই ভালো করেছে। হ্যাঁ, তার মধ্যে একটা বিশাল যে সফলতা একটা কন্টেন্ট, ওই গল্পটা আমার খুব শোনার আগ্রহ যে মাছ কিভাবে ধরে ওই জিনিসটা বোধ হয় সেখানে ফুটিয়ে তুলছে। এটা কি আচমকাই এরকম ঘটে গেল নাকি কোনো পরিকল্পনা আছে? না, নতুন একটা পদ্ধতি। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি যে আমার কথা নিচ্ছেন। আমি আসলে আমার ওইরকম যোগ্যতা নাই আপনার সামনে কথা বলা। তারপরে ধন্যবাদ স্যার, আপনি এরকম আমার কাছে আসছেন। স্যার দেখেন, আমাদের এলাকাতে, আমাদের বিশেষ করে রাজশাহীতে তো এবার প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এবং যার কারণে এবার জলবদ্ধতাও সবচেয়ে বেশি ছিল এবং মাছের আগমনও গত 4-5 বছরের তুলনায় বেশি পানিও হয়েছে। মাছের আগমনও সবচেয়ে বেশি ছিল। এখন আমাদের এলাকায় হয়েছে কি, মানে সবাই বিভিন্ন পদ্ধতিতে মাছ মারছে। কেউ জাল বাজারে গিয়ে জাল ভাই মাছ মারছে, কিন্তু এমন একটা মজার ঘটনা আমাদের এলাকার আপনি শুনলে অবাক হবেন এবং আমি ওটা ভিডিও করেছি। মোটামুটি ভালো একটা ভাইরাল হয়েছে। দেখেন কিরকম এই বোতলটা তারা হচ্ছে একটা বোতলে ছোট করে একটা ছিদ্র করেছে। ছিদ্র করে এমন একটা প্রসেসিং তারা করেছে, আপনি যদি না দেখেন আসলে আমি ওইভাবে হয়তো বোঝাতে পারবো না আপনাকে, দেখাবো, আপনি ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তো ওই বোতলটা ওখানে ওই যে ভুট্টার আটা আছে না, ওই আটা দিয়ে ভেতরে হালকা ছিদ্র করে আটা দিয়ে মানে চিট করে ঢুকায় রাখছে ওই খাবার খেতে ঢুকে যায় ভুট্টার আটা। হ্যাঁ, কিন্তু বের হতে পারবে। এখন হয়েছে এটা কি, পুঁটি মাছ তো সচরাচর ঝাঁক স্যার, এই যে আমি উনি অনেক মাছ পায় ওনারই বুদ্ধি। তো মোটামুটি এই হচ্ছে মাছ মারার রাজা এক কথায় আমাদের। এটা কি আফ্রিকান আলিফ নাকি? এটা আফ্রিকান আলিফ, তাই না? যেটাই বলেন না কেন, মাথায় চুল নাই, হয়ে যাবে আরেকটু বড় হয়ে যাবে। স্যার একটা জিনিস দেখেন, পুঁটি মাছ সচরাচর কিন্তু ওনারা ওদের দলবল ঝাঁক আকারে বেড়ায়। হ্যাঁ, সবাই একসঙ্গে। যখন ওই বোতলটা দেওয়া হয়েছে ওখানে আমাদের, ওই যখন ওই বোতলের ভেতরে আমরা আটা দিয়েছি, ওই আটাটা দেওয়ার কারণে একটা গন্ধ সৃষ্টি হয়েছে মাছের কাছে। মনে হয়েছে ওটা খাবার হিসাবে গেছে। যখন এই বোতলের মধ্যে ঝাঁক আকার সবাই পুঁটি মাছগুলো ঢুকছে, ঢুকার পরেও ওনারা ফিডব্যাক নিতে পারছে না, মানে ব্যাক দিতে পারছে না। পরে মাছগুলো সব আটকা পড়ে যাচ্ছে। দূর থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে মাছগুলো সব বোতলে ঢুকলো, নড়াচড়া করছে, পানি বোতলের ভেতর পানি নড়াচড়া করছে, তখন আমরা বোতলগুলো তুলে দেখছি যে এক ঝাঁক মাছ। সুবহানাল্লাহ, আসলে ওই সময় আল্লাহর প্রশংসা করা ছাড়া কোনো উপায় নাই। আমি যে ওই ভিডিওটা আপলোড করেছি, অধিকাংশ মানুষ বিশ্বাসই করেনি এখন পর্যন্ত না যে এভাবে মাছ ধরা যায়, কারণ ওনারাও অনেক ট্রাই করেছে। আমার এই ভিডিও আপনার সৌদি আরব, এমনকি আমেরিকান অনেক মানুষ, মানে যারা হচ্ছে প্রবাসী বাংলাদেশি, ওনারা আমাকে মেসেজ করছে যে ভাই আমাদের বাসার পাশে তো মানে ইয়ে আছে, জলাশয় আছে, আমি ওই জায়গায় এই আপনার এই প্রসেসিংটা করে মাছ পেয়েছি। তখন যে কতটা ভালো লেগেছে, অনেকে পাইনি, অনেকে পেয়েছে। এখানে একটা হচ্ছে যে মাছটা অবশ্যই ছোট, কত ছোট পুঁটি মাছ জাতীয়, আরো কি বড় মাছ ধরার বুদ্ধি আছে কিনা? না দেখেন স্যার, আমাদের তো আসলে গ্রামে নতুন এটাই পদ্ধতি আবিষ্কার হয়েছে। সেম পদ্ধতিতে আমি ভারতের এবার নতুন একটা দেখলাম, ইন্ডিয়াতে বেশি এটা হচ্ছে 2 লিটারের যে বোতল, এক পাশের মাথা অলরেডি কেটে ফেলছে, আর এক পাশে থাকছে এবং ওর মধ্যে এই দিচ্ছে আটা বা ভুট্টার আটা দিচ্ছে, দিয়ে কি যেন একটা দিচ্ছে জিনিস দেখা যাচ্ছে যে দূরে মারছে নদীতে, আর যেখানে মাছ আছে বড় বড় মাছ ঢুকতে। তাহলে বোতলটা দড়ি বেঁধে ছুঁড়ে দিলেও হতে পারে। হ্যাঁ, সুতা দিয়ে এখন তো স্যার আপনার চাইনারা বিশেষ করে এমন প্রসেসিং তারা ব্যবহার করছে বা বুদ্ধি আবিষ্কার করছে, মাথায় নষ্ট স্যার। মানে মাছ কিভাবে যেন অটোমেটিক কিভাবে কতগুলো ভিউ এসেছে স্যার। ওই ভিডিওটা আমি তো ন্যাচারালি ভাবিনি, আমার মূল কন্টেন্ট কিন্তু ওটা না স্যার। আমি মানুষের সমস্যাগুলো নিয়ে তুলে ধরি, এটা আমার মূল কন্টেন্ট। আমার ওখানে ফুটেজ থাকে, আমার ভয়েস থাকে, আমার স্ক্রিপ্ট লেখা থাকে। ওভারঅল আমি 15-16 ঘন্টা লাগে একটা ভিডিও তৈরি করতে। কিন্তু ওটা যখন দেখছি যে একটা ইউনিক আমাদের গ্রামের এই ছোট ছোট বাচ্চারা এমন ভাবে মাছ মারছে, স্যার আপনি ভিডিও দেখলে অবাক হবেন। পুরো গ্রামের মানুষ ওই মাছ পাওয়া দেখে আশেপাশের বোতলগুলা তারা হচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই তার বাড়ির মানুষগুলো ওই বোতলগুলো নিয়ে এসে মাছ মারতে শুরু করেছে। এখন আপনার ওই বোতল গুলো যখন দিয়ে মাছ মারলাম, তো আসলে খুবই একটা ভালো লাগার একটা মুহূর্ত। তা আমি ওটা ফ্রেম বন্দি করে রাখলাম এবং আমি মনে করছি যে আমাদের গ্রামে যখন এরকম মাছ মারা হচ্ছে,
তাহলে এটা যদি আমি আরো হাইলাইট করি, তো ওই ভিউয়ের ধরনটা কেমন ছিল? ওটা ধরন ছিল এমন স্যার, প্রথম স্টেপে যখন আমি ভিডিও আপলোড করি, ন্যাচারালি আমার যারা কম ফলোয়ার ছিল তখন আমাদের এলাকার মানুষগুলো দেখে তারাও অনেক শেয়ার টেয়ার মারছিল এবং ওরা আগ্রহ প্রকাশ হয়েছে। তখন অটোমেটিক আসলে ফেসবুক তো যখন দেখে যে আসলে অল্প সময়ের মধ্যে ওটা শেয়ার হয়েছে প্রায় 20-30 হাজারের মতো। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আমরা করে আমরা শেয়ার নিজেরাই করি, খুব একটা লাভ হয় না। যেটা নিয়ম হলো যে ভিডিওটা এত বেশি দরকারি মানুষের ভিডিওটা এখন চালাবো মোটরসাইকেলে ভাই। আমি পরিকল্পনা করেছি মোটরসাইকেল আগুন লাগাবো, আর আপনি এসে একটা পটাশের দর মেরে কিসের আগুন কেমন হবে মনে মাছ নিতে পারছে না, মাছ কিভাবে তারা গাড়ি থেকে আগুন ধরাই ওই সময় এসে কি হয়েছে তোর আগুন ধরাবো, সবাই আগুন ধরে ভাই ধরন কতগুলো দেখলো, তারপরে কতগুলো দেখলো, কয়দিনে কেমন হলো ভিডিওটা 6-7 হাজার ভিউ হয়েছে। পরবর্তীতে ওটা এমন ভাবে রিচ করছে, মানে মাথায় নষ্ট, মানে 1 ঘন্টার মধ্যে ওটা 2-3 মিলিয়ন ভিউ হয়েছে। মানে ওই জিনিসটা এতটা ইউনিক ছিল যে মানে মানুষের একটা আগ্রহর একটা তৈরি নতুন একটা পদ্ধতি। আর আপনি তো জানেন স্যার যে বাংলাদেশে নতুন পদ্ধতিগুলো বেশি ওরা ইউনিভার্সিটি সেম ওইটাই তৈরি হয়েছে এবং অল্প সময়ের মধ্যে এটা ভালো একটা শেষে এখন স্যার 11 মিলিয়ন, মানে 1 কোটি 10 লাখ এরকম, এবং এটা থামবে না, এখন স্লো হয়েছে। হ্যাঁ, তারপরেও একটা ঘন্টায় কত দেখো এখন এভারেজে স্যার তারপরেও 5,000 ভিউ থাকে। এই ভিডিওটা আবার উঠবে ভাই, আবার উঠবে। সময়টা হচ্ছে আবার যখন বর্ষাকালের সময় হবে তখন এটা মাছ পাড়ার অংশ বিষয় থাকবে কত মিনিট এবং পুরো দামটা 1 মিনিটের ভিডিও। আমরা ভাইয়াদের যে প্রধান আর টিকটকে স্যার এটা 30 লাখ মানুষ। 30 লাখ, তাতে লাইক বা এই ধরনের হ্যাঁ, লাইক স্যার কমেন্ট অনেক। হ্যাঁ, ওখানে প্রায় 1 লাখের মতো, 1 লাখ না, ওই 50,000 মতো লাইক। আচ্ছা, ইউটিউবে বা ফেসবুক বা টিকটকের একটা স্পেশাল কৌশল আছে, তারা বুঝতে পারে যে এই ভিডিওটা কেমন শেয়ার করছে, লাইক করছে, কমেন্ট করছে। আপনার পরিচিত কেউ যদি কমেন্ট করে থাকে বা শেয়ার করে, ভালো ওটার ভ্যালু কম। কিন্তু যখন বাইরের যে মানুষটা কখনোই আমার ভিডিওটা দেখে সামনে পড়ে সে পছন্দ করছে, লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, ওটার ভ্যালুটা অনেক বেশি। আর একটা জিনিস হলো যে এই ভিডিওটা দেখার পরে অন্য যত ভিডিও দেখবে তত কিন্তু ওই ভিডিওটার ভ্যালু অ্যাড হবে, কিন্তু ওর ভিডিওটা দেখার পরে কেটে দিতে পারে। যেমন আমি মনে করছি যে মাছ ওর ভিডিওটা বের করে আমি একটু দেখছি, তারপরে একটু দেখা হয়ে গেল, আমি শিখে গেলাম, ফেলে সেটাতে আবার সমস্যা আছে। কিন্তু যদি আমি আবার মনে করলাম যে একটু হলে অনেক এই পাগলামিটা আসলে ফেসবুক, ইউটিউব, টিকটক করতে চাই যে মানুষের কত কত উপকার হচ্ছে। কিন্তু টিকটক আমরা দেখি যে আমরা সবসময় উঠাই দিই, তার মানে হচ্ছে ভিডিও দেখছি কিন্তু উঠাই দিচ্ছি, সেটাও টিকটক পছন্দ করে। কারণ হলো যে আমার ভিডিও দিয়ে যদি শুরু করে সে 1 ঘন্টা ভিডিও দেখে, তাহলে আমাকে একটা বিশেষ ভিউয়ার। আবার বুলবুল বা তোমার ভিডিও 5টা দেখার পরে আমি যদি দেখি আরেকটা ভিডিও দেখার পরে আরো কন্টিনিউয়াস দেখি, তাহলে আমার ভিডিওটাও ভ্যালু। কিন্তু সব থেকে বেশি হলো যখন টিকটক দেখতে দেখতে আমার ভিডিও দেখতে দেখতে টিকটক বন্ধ করে দিব, তখন ইউটিউব ভাবে যে বলে, টিকটক ভাবে যে ও বের হয়ে, মানে যার ভিডিওটা দেখে আপনি চলে যান
ওইখানে তো পাই। এই মুহূর্তে আমরা আর যার ভিডিও দেখার পরে কতক্ষণ অন্য ভিডিও মানে টিকটক থেকে শুরু করে 10 মিনিট পরে আমি আবার একটা content আমার ওইটা আবার আধা ঘন্টা মানুষ দেখি। এইভাবে অনেক কথা হলো, অনেক ভালো লাগলো। ওই ভিডিওটার লিঙ্ক আমি